বরপাথরিতে শাসক দলের রক্তচক্ষু ও বাধা সত্ত্বেও বিশাল জামায়াতে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বরপাথরিতে বামেদের ডাকা মিছিল ও জনসভাকে ঘিরে চরম উত্তেজনা। চোখ ধাঁধানো জনসমাবেশের প্রস্তুতি ছিল। দলে দলে ঝাঁকে ঝাঁকে গাড়ি বোঝাই করে সভাস্থলের দিকে রওনা হন বাম সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের চরম ব্যর্থতার কারণে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া ছিল শাসক দল। তবুও শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিরাট জমায়েত করেন বাম নেতৃত্ব। জনসভা থেকে ক্ষোভ উগরে দিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তীব্র ভাষায় প্রশ্ন তোলেন, একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর পরে স্থান বিরোধী দলনেতার, অথচ তার সভার অনুমতি দেওয়া হয় না। এই কেমন গণতন্ত্র? তিনি আরো বলেন, গণতন্ত্র না থাকলে এমনটা হয়। আর সিপিআইএমের সাথে এই ব্যবহার হচ্ছে। আগামী দিনে বিজেপি, মথা কিংবা অন্য যেই দলই থাকুক, এই প্রশাসনের আচরণ থেকে কেউ রেহাই পাবে না। রাষ্ট্রপতি কালার্স ও স্টার প্রাপ্ত পুলিশ বাহিনী নিয়েও যদি প্রশাসক বিরোধী দলকে সভা করতে বাধা পেতে হয়, তাহলে জনগণের কণ্ঠস্বর কোথায়? এমনই প্রশ্ন তুলে তিনি হুঁশিয়ারি দেন, শাসক যতই রক্তচক্ষু দেখাক, জনগণের আওয়াজ কখনো দমন করা যাবে না। এদিকে ঘটনায় বাম মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। আর বিরোধীরা এক বাক্যে বলছেন, ত্রিপুরায় গণতন্ত্র আজ প্রশাসনিক কবলে বন্দী। আমি দেখেছি এখানে গোমতী মহকুমা যিনি এসপি, দক্ষিণ ত্রিপুরার এসপি ছুটিতে আছেন, এসপি সাহেব তিনি এখানে এসেছেন। বিলোনিয়ার এসপি সাহেব তাকেও দেখেছি, আর অন্যান্য অফিসারের সাথে। এই দুজন অফিসার সর্বভারতীয় ক্যাডার অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস র্যাঙ্কের অফিসার। তারা সিভিল ড্রেসে আসেননি, এরা ইউনিফর্ম পরে এখানে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য। সিপিআইএম কে এখানে আজকে 12টা থেকে 1টা থেকে 2:30টা অবধি কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং সিপিআইএম এর নেতা না জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা। সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রীর পরে হলো যে কোনো রাজ্যের তার বিরোধী দলনেতা আজকে কর্মসূচিতে আসবেন। আইপিএস অফিসার এখানে যারা উচ্ছৃঙ্খলতার সাথে অন্যায়ভাবে যারা ধর্মের নামে ধর্ম করছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। দেশে আইন কোথায়? ভারতীয় জনতা পার্টির কাছে সংবিধানের জায়গা কোথায়? গণতন্ত্র কোথায়? একটি রাজ্যের মধ্যে আজকে গণতন্ত্র নেই, সংবিধান অচল, সংবিধান এখানে কাজ করে না। তার সাক্ষী হয়ে রইলেন এই গোমতী জেলার এসপি, যিনি এখন দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি। তার সাক্ষী হয়ে রইলেন এখানে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক। তাদের ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ব্যাচ, বুকের মধ্যে তাদের অশোক স্তম্ভ লাগিয়ে তারা ভারতীয় গণতন্ত্রকে, ভারতীয় সংবিধানকে প্রতিষ্ঠিত করছেন। আর তাদের সামনে আজকে এই বরপাথরিতে গণতন্ত্র পুনরুত্থিত, সংবিধান পুনরুত্থিত। তাদের বন্ধুগণ, এই সংবিধান পুনরুদ্ধার করা এটা শুধুমাত্র আমাদের সিপিআইএম এর জন্য না, বিরোধী দলের জন্য না। গণতন্ত্র না থাকলে আজকে সিপিআইএম এর উপরে ঘটনা হয়েছে, আগামী দিন এই ত্রিপুরার জন্য কেউ রেহাই পাবে না। আপনি শত আরএসএস করেন, ভারতীয় জনতা পার্টি করেন, মথা করেন, যে কোনো পার্টি করেন, আপনাদের সাথেও এই ব্যবহার হবে। এই ব্যবহার আমাদের ভারতবর্ষের জন্য একটা অন্ধকার একটা ভবিষ্যৎ নিয়ে আসা। এই অন্ধকার বুঝাতে হবে, গণতন্ত্রের পতাকা পুরস্কার করতে হবে। সে নয় সিপিআইএমকে সেই জায়গাতে এরকম ধর্মকে হাতিয়ার করে যে আজকে রেখার চেষ্টা করছে, এরা পারবে না, পারেনি। আমরা হয়তো শান্তিপূর্ণভাবে আমাদের জনসভা করতে পারলাম না,
কিন্তু আমরা বিজয়ী হয়ে গেলাম। আমরা দেখিয়ে গেলাম সিপিআইএম আছে, সিপিআইএম থাকবে, সিপিআইএম আরো বহু শক্তি নিয়ে ফিরে আসবে। এই বরকথলিতে লাল ঝান্ডা আরো সহ্য হয়ে এই রাজ্যের সমস্ত অঞ্চল মানুষের শান্তি, সম্প্রীতি, গণতন্ত্র, উন্নয়ন সুনিশ্চিত করবে। এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এবং সবাই দল বেঁধে যার যার বাড়িতে নিরাপদে ফিরে যাবেন এই আহ্বান রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।